হাই, আমি বিক্রম। তুমি যদি সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো কম্পিটিটিভ এক্সামের প্রস্তুতি নিচ্ছ আর যদি তুমি কাস্ট এর সুবিধা নিতে চাও, অবশ্যই যদি তোমার রাজ্য সরকারের দেওয়া জাতি প্রমাণপত্র থেকে থাকে, তাহলে তোমাকে সেন্ট্রাল ফরম্যাটে কাস্ট সার্টিফিকেট বানাতে হবে। এই ভিডিওর বিষয় কিভাবে তুমি সেন্ট্রাল ফরম্যাটে কাস্ট সার্টিফিকেট বানাবে। আমি যখন CHSL 2024 RPF 2024 এর জন্য অ্যাপ্লাই করি, তখন আমি কিভাবে বানিয়েছিলাম আমার OBC NCL সার্টিফিকেট, তার প্রসেসটাই তোমাদেরকে বলছি। প্রথমে তুমি অঞ্চল অফিসে গিয়ে বাবার ইনকাম সার্টিফিকেট নেবে, অবশ্যই তাতে সেক্রেটারিকে দিয়ে সই করাবে। তারপর BDOর ইনকাম সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করবে। তুমি কেন সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট বানাতে চাইছো? আমি যেমন CHSL অ্যাপ্লাই করার জন্য বানিয়েছিলাম, তাই অ্যাডভার্টাইজমেন্ট পেজটা দিয়েছিলাম। তুমিও দেবে। MTS হলে MTSের জন্য যে ফুল নোটিফিকেশান আসবে সেখানেই পেয়ে যাবে তুমি প্রথম পেজটা। তারপর তুমি ফুল নোটিফিকেশানের মধ্যে থেকেই সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট ফর্মটা পেয়ে যাবে, ওটা পূরণ করবে। SC ST EWS, আমি যেমন OBC তাই OBCর ফর্মটা নিয়েছিলাম। এই সমস্ত ডকুমেন্টস যেমন ইনকাম সার্টিফিকেট BDOর, সেটা প্যারেন্টসের হবে। আইডেন্টিটি প্রুফ নিজের আধার কার্ড বা ভোটার কার্ড, রেশন কার্ড, অ্যাডমিট কার্ড মাধ্যমিকের, পিতার ভোটার ID, স্টেট কাস্ট সার্টিফিকেটের জেরক্স, অ্যাডভার্টাইজমেন্ট পেজটা, কাস্ট সার্টিফিকেট সেন্ট্রাল ফরম্যাটের ফর্মটা পূরণ করলে, এই সমস্ত ডকুমেন্টস সবকে গুছিয়ে নিলে দেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, কালেক্টর, ডেপুটি কালেক্টর, ডেপুটি কমিশনার, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, SDO বা SDM-এর কাছে তুমি জমা করবে। তুমি ওখানে জিজ্ঞাসা করে নেবে কতদিন পরে আসতে হবে, ম্যাক্সিমাম 7 দিনের মধ্যেই তুমি পেয়ে যাবে।